দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি অ্যানি রেশমা। দর্শক আজকে আমরা দেখব মজাদার একটি রেসিপি, সেটি হলো গোটা রসুনে গরুর মাংস। দেখে নেই গোটা রসুনে গরুর মাংস তৈরি করতে কী কী উপকরণ লাগছে। গোটা রসুনে গরুর মাংস। গরুর মাংস 1 কেজি, রসুন বাটা 2.5 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, টক দই আধা কাপ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো স্বাদ মতো, গরম মশলার গুঁড়ো 2 চা চামচ, ধনে গুঁড়ো 2 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল পরিমাণ মতো, দারচিনি 4-5টি, লবঙ্গ 4-5টি, এলাচ 5-6টি, তেজপাতা 2-3টি, পেঁয়াজ কুচি আধা কাপ, জায়ফল গুঁড়ো আধা চা চামচ, পানি পরিমাণ মতো, আস্ত রসুন 5-6টি। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে। আমরা এই সমস্ত উপকরণ পেয়ে যাব পান্ডা মার্টে। এখন আমি দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক খুব সহজেই দিয়ে দিলাম অর্ডার এবং খুব শীঘ্রই বাজার পৌঁছে যাবে আমার কাছে। আর এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ঝিলিক। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি, আর এখানে আসতে পেরে আরো বেশি ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। এখন তো রমজান মাস। হ্যাঁ, তো রমজানে আপনি খাবার কিভাবে সিলেক্ট করেন, যে কেমন খাবার আপনি পছন্দ করেন? চেষ্টা করি একটু হেলদি ফুড রাখবার, কারণ সারাদিন রোজা রাখার পরে যদিও এই চলটা আসলে চলেই এসছে যুগের পর যুগ, যে আলুর চপ, পেঁয়াজি বা বেগুনি এগুলো খাওয়া, বাট আমার কাছে মনে হয় সারাদিন রোজার পরে যখন আমরা ইফতারে বসি এই ভাজা পোড়াটা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না, বলতে গেলে ভালোই না। সো চেষ্টা করি একটু হেলদি ফুড রাখবার, মানে সালাদ এবং শরবতটা একটু বেশি পরিমাণে রাখবার। আর যেহেতু ওটা চলে আসে একটু তো রাখতেই হয়, আর সাথে যদি একটু এক্সট্রা কিছু স্পেশাল কোনো আইটেম রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই। সেই আজকে আমি রান্না করছি গোটা রসুনের গরুর মাংস। গোটা রসুনের গরুর মাংস ইজ মাই মোস্ট ফেভারিট। এই সব উপকরণ কিন্তু আমি অর্ডার করছি পান্ডা মার্ট থেকে। ও ওকে, হ্যাঁ, তাহলে তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। একদম, আমার ডেলিভারি চলে এসেছে। ওকে, নাইস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আপু সব উপকরণ কিন্তু চলে এসেছে। বাহ, ঝিলিক আপু সব উপকরণ কিন্তু আমি তৈরি করে দিয়েছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছি। আর এই খাবারটা একটু ডিফারেন্ট হবে, যেহেতু গোটা রসুন দিয়ে একটা স্মেল আসবে। আর রসুনটাও কিন্তু খাওয়া যাবে। আচ্ছা, যে রান্না করবো ওই রসুনটাও আমরা খেতে পারছি। এটা আমরা সেহরিতে খেতে পারবো। হ্যাঁ, আর হচ্ছে ঈদের সময় কিন্তু আমরা এটা বানাতে পারবো। তাহলে আপনি শুরু করে দিলেন না? হ্যাঁ প্লিজ। এখানে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। একটু বাড়তে দিচ্ছি আদা বাটা, কারণ হচ্ছে গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় নেয়। আদা বাটা যখন দেবো তখন তাড়াতাড়ি সিদ্ধ হবে। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতো। টক দই দিচ্ছি, এটা টেন্ডারাইজ করে, টেস্টটা খুব ভালো আসে। হ্যাঁ, আমি 4 টেবিল চামচ দিচ্ছি, 4 টেবিল প্রায় আধা কাপের মতো হচ্ছে। আধা কাপ তাহলে টক দই দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছুক্ষণ ম্যারিনেট করব। আচ্ছা, এখানে আমি কিছু দেবো, এখানে কিছু দেব চুলায়, কিছু ম্যারিনেশন দিচ্ছি অল্প করে। আধা চা চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ গুঁড়া 1 চা চামচ এখানে যাবে। এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো একটু বেশি যাচ্ছে। এটা হচ্ছে জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। অফকোর্স লবণ পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ মতো লবণ যাচ্ছে। আচ্ছা, এটা এখানে আমি মাখিয়ে রাখলাম। আমরা এখানে ব্যবহার করছি সরিষার তেল। হ্যাঁ, গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আমি কিছু এখন দিয়ে দেবো, কিছু রেখে দেবো শেষে ছড়িয়ে দেওয়ার জন্য। তাহলে সরিষার তেলের যে সুবাসটা খুব ভালো পাওয়া যায়। ঘ্রাণ আছে সরিষার তেলের, দারচিনি। এই জন্যই কিন্তু আমরা যখন গ্রামে যাই রান্নার স্বাদটা একদমই অন্যরকম লাগে, মানে কোনোভাবে কোনো কিছুর সাথে মিলে না। হ্যাঁ, আরও ওরা যখন মাটির চুলায় রান্না করে, বাহ, এখনই মনে পড়ে গেল, অনেক ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি আমি 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ দিয়েছি, 4-5টা দারচিনি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। মানে গোটা গরম মশলাগুলো তেলে দিলে হয় কি, মশলার ফ্লেভারটা তেলে চলে আসে। হ্যাঁ, মিক্স হয়ে যায় তেলের সাথে সুন্দর করে। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি
সরিষার তেলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। সুবাস আমি পাচ্ছি। আচ্ছা, এখন যে বাটা মশলাগুলো আমি দিয়েছি অলরেডি মাংসের সাথে, এখন কিছু দিব আমি এখানে গ্রেভিতে। এটার মধ্যেও আমরা সব হ্যাঁ, মশলাগুলো হ্যাঁ, আবার দিচ্ছি। বাটা এখানে আমি পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, আদা বাটা হ্যাঁ 1 চা চামচ পরিমাণ। এবার সব গুঁড়ো মশলাগুলো যাবে এখানে। আচ্ছা, সবগুলোই আমরা এখন এখানে দিয়ে দেব যেগুলো ইউজ করেছি। জিরা বাটা, জিরা গুঁড়ো, হ্যাঁ এটা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো, গরম মশলা, এটা জায়ফলের গুঁড়ো যাচ্ছে। আর এখানে যাচ্ছে একটু ধনে গুঁড়ো। সবকিছু দেওয়ার পরে আমি এটাকে একটু পানি দিয়ে করবো। আপনি একটু পানি একটা গরম পানি আছে, নরমাল পানি, নরমাল নরমালটা দেন। হ্যাঁ, অল্প করে দেবেন, এটা শুধু অল্প করে দেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। পানিটা এখনই দিয়ে দিলাম যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। হ্যাঁ, না হলে এই পর্যায়ে দিতে হবে মরিচের গুঁড়োটা দিয়ে নেব, স্বাদ মতো দিবেন। তো সেই হিসেবে যার যতটুকু ঝাল পছন্দ সে ততটুকু দেবে। এখন আমি যে মাখানো মশলাগুলো সহ মাংসটা দিয়ে দিচ্ছি। এখন একটু কষিয়ে নেব। এখন একটু কষিয়ে দিতে হবে ভালো মতো আমি এবার এই পর্যায়ে একটু হলুদ দিয়ে দেবো। এর আগে আমি 1 চামচ দিয়েছিলাম, এখন আর 1 চামচ দিলাম। আপু এটা কষানো হয়ে গেছে, এখন আমি যেটা করব গরম পানি দেবো এখানে। স্মেলটা সেরকম। আমরা পানি দিয়ে দেবো না। এখন যেটা করব এখানে আমি গোটা রসুনগুলো দিয়ে দেবো। গোটা রসুন, যেটা অ্যাকচুয়ালি আমাদের আজকে রান্নার একটা নামের অংশ। হ্যাঁ, এটা কিন্তু আমি মাংসের যে ফ্লেভারটা রসুনটার মধ্যে ঢুকে যাবে এবং পুরো রসুনটাই একটা একজন রসুন নিয়ে কিন্তু ভাতের সাথে মাংসের সাথে স্বাদটা ওরকমই লাগবে। হ্যাঁ, বাহ, রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখানে। আপু আমরা এখন ঢেকে দিচ্ছি। যেভাবে সব মশলা এখানে আছে আমার মনে হচ্ছে রসুনটাও ইটস ওয়ান কাইন্ড অফ ওই মাংসের টেস্টটাই একদমই টোটালি ওরকমই লাগবে খেতে। এটা জাস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, হয়ে গেলে আমরা নামিয়ে নেব। আমরা দেখি কি অবস্থা। অলমোস্ট, হ্যাঁ এখন একেবারে মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বাকি যে সরিষার তেলটুকু ছিল। হ্যাঁ, সরিষার তেলটা আমি অর্ধেক দিলাম, রান্নাতে কিছু দিয়েছি, কিছু এখন দিলাম, তাহলে সরিষার তেলের যে সুগন্ধটা ওটা খুব ভালো লাগবে। আচ্ছা, খুব সুন্দর একটা কালার আসছে আর সুবাসটা খুব ভালো লাগছে। মানে এখান থেকে পাচ্ছি, আমি জানি আমাদের দর্শকরা আসলে মিস করছে এত সুন্দর একটা স্মেল আমরা পাচ্ছি। এখানে রেসিপি ফলো করে বানালে এটাই পাওয়া যাবে, এই স্মেলটাই পাওয়া যাবে। কালারটাও কিন্তু খুব সুন্দর। একটু ধনেপাতা আমি এখানে দিয়ে দিলাম হালকা একটু গার্নিশের জন্য। জিরে কাপড় তৈরি হয়ে গেল খুবই মজাদার গোটা রসুনে গরুর মাংস। খুবই সুন্দর লাগছে দেখতে। আই এম রিয়েলি শিওর, আমি একদমই শিওর যেটা খুবই মজা হবে। সো থ্যাংক ইউ এত সুন্দর একটা রেসিপি আমাকেও শেখানোর জন্য। সবাই তো শিখেই ফেললো এবং এটা বাসায় তো আমি ডেফিনেটলি ট্রাই করছি। আচ্ছা, নান পরে দিয়ে খাবো। ঠিক আছে, একদম। দর্শক তাহলে দেখে নিই আরেকবার কিভাবে তৈরি হলো গোটা রসুনে গরুর মাংস। প্রথমে একটি পাত্রে গরুর মাংস নিন, তাতে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টক দই, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। সসপ্যানে তেল দিন, তাতে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এবার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলার গুঁড়ো, জায়ফল গুঁড়ো, ধনে গুঁড়ো, পানি, মরিচ গুঁড়ো, মশলায় মাখানো মাংস ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে গরম পানি ও আস্ত রসুন দিয়ে ঢেকে রান্না করুন। সব শেষে সরিষার তেল দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার গোটা রসুনে গরুর মাংস। ঝিলিক আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ইনভাইট করবার জন্য, কারণ খুব ভাল লাগে যখন কুকিং কোনো শোতে আসে, এত সুন্দর সুন্দর রেসিপি একদম এক্সপার্টের কাছ থেকে শেখা হয়, এটার মজাই আসলে আলাদা। থ্যাঙ্কস টু ইউ এবং অবশ্যই পান্ডা মার্ট আজকের রেসিপির পুরো অনুষ্ঠানকে এবং এনটিভিকে। আপনার জন্য আছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাহ, এটা তো আরও বেশি ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ পান্ডা মার্ট, থ্যাংক ইউ। দর্শক, আজকের রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন। আগামী পর্বে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।